আসসালামু আলাইকুম। ZSK 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। দেখুন, আমাদের কিন্তু অনেক অডিয়েন্সরা আমাদেরকে একটা কথা বলছে যে ভাইয়া মোবাইলের মাধ্যমে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে চাই। আমি কিন্তু বরাবরের মতো আমার ল্যাপটপ অথবা আমার পিসি থেকে আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইন দেখাইছি, কিন্তু ফোন দিয়ে কিন্তু কখনো আমি অ্যাড ক্যাম্পেইন দেখাই নাই। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ফেসবুক পেজ প্রমোট করতে পারেন এবং পোস্টে কিভাবে বুস্ট করবেন সেই টপিকে একটা ভিডিও আসবে। যদি আপনারা চান কমেন্টে জানাবেন। সো আমরা এখন ফোন স্ক্রিনে জাম্প করবো। কম্পিউটার বলতে বলতে কম্পিউটার চলে এসেছে। ফোন স্ক্রিনে জাম্প করবো এবং দেখবো কিভাবে ফোনের মাধ্যমে আপনি চাইলে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তো আমরা প্রথমে যে পেজে অ্যাড চালাবো সেই পেজে লগ ইন হয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আমার পেজে লগ ইন হয়ে নিয়েছি, ফ্রিল্যান্সার জাহিদ হাসান। আপনি আপনার পেজে সিম্পলি লগ ইন হয়ে নেবেন। দেন হচ্ছে যে একটু উপরের দিকে উঠবেন। সো এখানে কিন্তু অনেকেরই কিন্তু প্রমোট বাটন থাকে, অনেকের কিন্তু থাকে না। দেখেন আমার কিন্তু এখানে কোথাও প্রমোট বাটন নাই, বাট আমার যে বাটনটা আছে সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং। ওকে, তো আমি সিম্পলি অ্যাডভার্টাইজিং এর মধ্যে ক্লিক করে দিলাম। আপনি সিম্পলি আপনার প্রমোট থাকলে প্রমোট, অ্যাডভার্টাইজিং থাকলে অ্যাডভার্টাইজিং এখানে ক্লিক করে দিবেন। দেখেন, ফোন থেকে অ্যাড চালানোটা খুব ইজি, বাট নট প্রফেশনাল। এটা কিন্তু প্রফেশনাল না। প্রফেশনাল ভাবে অ্যাড চালানোর সিস্টেম আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে। তো যাই হোক, ফোন দিয়ে যেহেতু দেখাচ্ছি, দেন যখন আমরা অ্যাড চালাবো তখন আমাদেরকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমরা যে ক্রিয়েট এ নিউ অ্যাড, এটাতে আমরা ক্লিক করব। এই ক্রিয়েট এ নিউ অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডটা ক্রিয়েটের জন্য একটু লোডিং হচ্ছে। আপনারা কিন্তু এরকম লোডিং হবে, যতই নেট ফাস্ট থাকুক না কেন এটা কিন্তু লোড হবেই। ওকে, তো এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো রেড সিগন্যাল চলে এসেছে। দেন হচ্ছে রেড সিগন্যালগুলো চলে গেল। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। গোল হচ্ছে যে আমার উদ্দেশ্য, আমি কি উদ্দেশ্য নিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাবো। সো যেহেতু আমি প্রমোট করব, আমি আমার পেজে লাইক ফলো বাড়ানোর জন্য, সো এখানে দেখেন আমি একটু উপরের দিকে স্ক্রল করি, এই যে গেট মোর পেজ ফলোয়ার। ওকে, যেহেতু আমরা পেজকে প্রমোট করবো আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য, সো গেট মোর পেজ ফলোয়ারে ক্লিক করার পর এখানে কিন্তু একটু উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে উঠার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স হচ্ছে যে আপনি কোন দেশে বুস্ট করবেন, কোন দেশে বয়স কত থেকে কত রাখবেন, ইন্টারেস্ট কারা, এগুলা। সো সিম্পলি ধরেন আমি বাংলাদেশে বুস্ট করবো, ধরেন 18 থেকে 65। আমি এখান থেকে বয়সটা যদি কাস্টমাইজ করতে চাই করতে পারবো, আমি করবো না। বয়সটা কাস্টমাইজ না করি আমি এখান থেকে ধরেন আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি টাইপ করবো। এটা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এন্টারটেইনমেন্ট দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখান থেকে সেভ। আপনি কিন্তু আরো অনেকগুলো দিতে পারেন, আমি জাস্ট একটাই দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ওকে, তো এখান থেকে আমরা এন্টারটেইনমেন্ট দেওয়ার পর একটু উপরের দিকে যদি উঠি, উপরের দিকে উঠলে এবার দেখতে পারবো কত ডলারে আমরা করবো। সো দেখতে পাচ্ছেন এর আগে আরেকটা অপশন এসছে এখানে। দেখেন এখানে এই যে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে মেসেঞ্জার, এগুলা কেন ব্লার হয়ে আছে? এই দুইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লার। আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা কিন্তু, এই মেসেঞ্জারটা ব্লার এবং ইনস্টাগ্রামটা ব্লার। এগুলা সিলেক্ট করা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তো কেন সিলেক্ট করা যাচ্ছে না? কারণ এটা হচ্ছে পেজ প্রমোট, ফেসবুকে পেজে লাইক আনবো। সো পেজে লাইক আনার ক্ষেত্রে এগুলা কাজ করে না। আপনি যদি পোস্টে বুস্ট করতেন এগুলা কাজ করতো। আপনি চাইলে এই প্লেসমেন্টগুলোতেও অ্যাড চালাতে পারতেন। ওকে, সো আপনি যদি চান ফোন দিয়ে কিভাবে পোস্ট বুস্ট করতে হয় সেটা নিয়ে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তো এখান থেকে ডেলি বাজেট, আপনি ডেলি কত ডলার স্পেন্ড করতে চান। মনে করেন আপনি ডেলি $3 স্পেন্ড করতে চান, তাহলে 3 সিলেক্ট করবেন, 5 করলে 5, 15 করলে 15। এবার অনেকে বলতে পারে ভাইয়া আমি তো $10 করতে চাই, বা আমি তো $4 করতে চাই, কাস্টম কিভাবে করবো? দেখেন, চুজ ইউর ওন। ঠিক আছে, এই ওনে ক্লিক করলে আপনি চাইলে কিন্তু একদম কয় ডলার করতে চান সেটা আপনি এখানে স্পেসিফিক ভাবে দিতে পারবেন, ডলারের অ্যামাউন্টগুলো দিতে পারবেন, ডেগুলো আলাদা আলাদা করে দিতে পারবেন। ওকে, সো আমরা কিন্তু এখান থেকে $5 অ্যাড করবো, 5 চুজ করে দিলাম। দেন হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, এইটাই হচ্ছে আসল ইস্যু। এই অ্যাড অ্যাকাউন্ট অনেকের থাকে না। অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার কাছে ভেরিফাইড না থাকে বা আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি ডিজেবল থাকে, আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ভ্যালিড অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে দেখেন আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, দেখেন অনেকগুলো। আপনার কিন্তু এত থাকবে না। আপনি যেহেতু বিগিনার, আপনার কাছে একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকবে, কিন্তু আমাদের ভেরিফাই অ্যাড অ্যাকাউন্ট প্রত্যেকটা, এবং আমরা এজেন্সি, আমরা অ্যাড চালাই ফেসবুকে, আমাদের মাধ্যমে মানুষজন অ্যাড চালায়। দ্যাটস ওয়াই আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সো যাই হোক, আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার প্রমোশনটা করতে চাচ্ছি না, সো আমি একটা অ্যাড ম্যানেজার ডিফল্ট চুজ করে নিলাম। দেন হচ্ছে দেখেন এখানে আমি 5 দিন চুজ করছি, $5 মানে 5 5 25 হয়ে গেছে। সো আমরা 5 দিন চালাবো না, আমরা ধরেন 2 দিন চালাবো। 2 দিন চালাইলে 5 5 $10 হলো। দেখেন এখানে টোটাল বাজেট দেখাচ্ছে হচ্ছে যে 5 × 2 = আমার $10 হয়ে গেছে। ওকে, ফাইন। তো আমরা $10 অ্যাড চালাবো। তো এখন থেকে আমরা একটু চেক দিয়ে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের পেজে ফলোয়ার। ওকে, ফাইন। দেন হচ্ছে বাংলাদেশের মধ্যে চলবে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির উপর। ওকে, ফাইন। দেন হচ্ছে যে আমাদের ফেসবুকে চলবে, বাজেট হচ্ছে যে $5 করে 2 দিন, টোটাল $10। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সিম্পলি প্রমোট নাওতে ক্লিক করে দিবেন। সো প্রমোট নাওতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাডসটা রিভিউতে চলে যাবে, এবং এই অ্যাডসটা রিভিউতে গিয়ে কোথায় যাচ্ছে আপনারা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। সো এখানে কিন্তু ঘুরবে, কোনোভাবেই যাতে পেজটা না কাটে। ওকে, পেজটা কাটলে কিন্তু আপনি একদম বাস খেয়ে যাবেন, বুস্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন অলরেডি রিলোডিং হচ্ছে, এবং রিলোডিং হওয়ার পর দেখেন অলরেডি এটা অটোমেটিক এটা রিভিউতে চলে গেছে। আপনি এখানে দেখতে পাবেন, তো দেখেন এটা ইন রিভিউতে চলে গেছে, ইন রিভিউতে আছে।
এবং আমার $5 ডেইলি বাজেট, আমার 2 দিন ডিউরেশন, দ্যাটস ওয়াই আমার $10 খরচ হবে। আর আমার কত তারিখ থেকে কত তারিখ চলবে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখন ধরেন আপনি এটা কেটে দিলেন, ওকে, ধরেন এটা কেটে দিয়েছেন, কেটে দেওয়ার পর এখন আপনি কিভাবে চেক করবেন আবার ওই পুনরায় কত ডলার গেছে না গেছে এই আপডেটটা আপনার নিতে হবে না। তো নিতে হলে আপনি পেজ থেকে সিম্পলি এখানে চলে যাবেন, পেজ থেকে সিম্পলি এই যে এখানে এই অপশনটাতে চলে যাবেন, এটা 3 ডট বলে মেনু বলে অনেকে, যাই হোক মেনুতে চলে যাবেন। মেনুতে চলে যাওয়ার পরে এই অ্যাড সেন্টারটা খুঁজে বের করবেন, এই যে অ্যাড সেন্টারে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন ম্যানেজ, এই যে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পোস্ট রিভিউতে আছে, যেটা মাত্র আমি প্রমোট দিয়েছি, এই পোস্টটা অলরেডি রিভিউতে আছে এবং এটা ডিটেলস দেখতে হলে ভিউ ডিটেলসে আমাকে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা ভিউ ডিটেলসে ক্লিক করে দিলাম, সরি ব্যাক হয়ে গেছে। ভিউ ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা সেম পেজে চলে আসছি এবং আমার অ্যাডটা মানুষ কিভাবে দেখবে দেখতেই পাচ্ছেন। আমার পেজে যে কভার ফটো রয়েছে, কভার ফটোটা প্রমোট হচ্ছে, এখান থেকে আমি মানুষজন ফলো ক্লিক করবে। আপনি চাইলে পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যেটা দিয়ে প্রমোট দিতে চান সেটা আপনার কভার ফটোতে সেট করে দিয়ে আপনি এখান থেকে প্রমোট দিতে পারেন, আপনার জন্য কোনো হ্যাচেল হবে না। সো এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এটা লাইক করবেন। এটা কিন্তু পেজ প্রমোট সিস্টেম দেখাইছি, মোবাইল দিয়ে কিভাবে আপনি ফেসবুকের পোস্টে বুস্ট করবেন, এটা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু টার্গেটিং সহ কিভাবে টার্গেট করবেন ফোন দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি দেখাবো। আর যাদের কাছে কার্ড নাই বা ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে চান তারা আমাদের এজেন্সিতে নক করতে পারেন, আমাদের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক অ্যাড চাইলে নিতে পারেন। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।